আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মোহাম্মদ মুনতাসিম চলে আসলাম। আজকে কিন্তু অক্টোবর মাস চলতেছে 2022 সাল। আমরা আজকে 50,000 টাকা বাজেটের মধ্যে একটা বেস্ট কনফিগারেশন সিপিইউ নিয়ে কথা বলবো। এখানে Core i5 এর 10 জেনারেশন প্রসেসর থাকবে, 16GB DDR4 এর র্যাম থাকবে, 22 ইঞ্চি একটা বর্ডারলেস মনিটর থাকবে। প্রতিটা কম্পোনেন্টের কিন্তু আমরা আজকে একটা ইনডেপথ রিভিউ করব। প্রতিটা কম্পোনেন্টের প্রাইস আপনাদের জানিয়ে দেব এবং কোন কম্পোনেন্টের কতদিনের ওয়ারেন্টি আছে এবং এটা অথরাইজ প্রোডাক্ট কিনা এবং বাজারে কি ধরনের প্রোডাক্ট পাওয়া যাচ্ছে। ভিডিওর মাঝখানে বেশ কিছু আলাপ করব আপনাদের সাথে আজকে, যে কম্পোনেন্টগুলো কীরকম কম দামে সেল হচ্ছে, আসলে কম্পোনেন্ট কি ভালো প্রোডাক্ট বাজারে সেল হচ্ছে নাকি কম দামে, টোটালটাই আজকে আপনাদের শেয়ার করবো। চলুন শুরু করি। আচ্ছা, আজকে আমরা এখানে বলতেছি যে 50,000 টাকার মতো যে পিসিটা, এখানে আমরা যে মাদারবোর্ডটা নিয়েছি, আমরা বলতেছি যে 10 জেনারেশনের Core i5 এর একটা প্রসেসর দিয়ে পিসিটা বিল্ড করতেছি। প্রথমেই মাদারবোর্ড দিয়ে শুরু করি, কারণ আমরা এখানে যে মাদারবোর্ডটা চয়েস করছি এটা হচ্ছে আপনার Asrock একটা মাদারবোর্ড, 510 সিরিজের মাদারবোর্ড, 510 HDV। এখন এই মাদারবোর্ডটা কিন্তু বাজারে 9,300 টাকা প্রাইস আছে এবং এটা আমাদের কাছ থেকে অফারে আমি এই পিসির সাথে সেল করতেছি মাত্র 9,000 টাকা। এই মাদারবোর্ডটার ফিচারগুলো বলে দিচ্ছি। এটাতে র্যামের স্লট দুইটা আছে, সর্বোচ্চ 64GB র্যাম ইউজ করতে পারবেন, দুইটা 32GB র্যাম সর্বোচ্চ ইউজ করতে পারবেন। আমরা এখানে 8GB দুইটা স্টিক দিয়েছি। আর এই মাদারবোর্ডের 10 জেনারেশন এবং 11 জেনারেশনের সকল প্রসেসর সাপোর্ট করবে। এই মাদারবোর্ডে PCI Gen 3 NVMe সাপোর্ট করে, অর্থাৎ Gen 3 যত দামি আপনি NVMe আছে বাজারে, 980 স্যামসাংয়ের সর্বোচ্চ বাজারে অ্যাভেলেবল পাওয়া যায় Gen 3, এবং 970 Evo Plusটা আপনি এটার সাথে নিতে পারেন। টিম আছে, ট্রান্সেন্ট আছে, ADATA আছে, HP আছে, কিংসম্যান আছে। এই SSDগুলো কিন্তু ভালো পারফরমেন্স দিচ্ছে। M.2 NVMe SSD কথা বলতেছি আমি। আচ্ছা, এখানে আমরা যে NVMeটা নিয়েছি এটা হচ্ছে HP, যেটা এটার সাথে যায়, ওটা PCI Gen 3, ওটা নিয়ে কথা বলবো। আর এই মাদারবোর্ডে কিন্তু আপনার HDMI, DVI এবং VGA তিনটা পোর্টই আছে, অর্থাৎ তিনটা পোর্ট দিয়ে আপনি তিনটা মোডে ডিসপ্লে আউটপুট করতে পারবেন। এখন দামের বিষয়টা নিয়ে কথা বলি। 9,000 টাকায় কিন্তু বাজারে আপনার MSI আছে, 9,000 টাকায় বাজারে গিগাবাইট আছে, 9,000 টাকায় বাজারে আসুস আছে। কেন আমি এটা চয়েস করলাম? এখন বাজারে, বাংলাদেশের বাজারে অনেক প্রোডাক্ট চাইনিজ চলে আসছে। গিগাবাইটের বোর্ড, আসুসের বোর্ড কিন্তু বাজারে এখন চাইনিজ বোর্ড ছয়লাভ। চাইনিজ বোর্ডও ভালো, কিন্তু ওয়ারেন্টি ইস্যুটা আসে। ওয়ারেন্টি নিয়ে বলতেছি কারণেই, কারণ যারা চাইনিজ বোর্ডগুলো কম দামে নিয়ে আসতেছে, শুধু প্রবলেমটা হচ্ছে ওয়ারেন্টি। আপনি পরবর্তী সময় একটা বোর্ড যখন ইউজ করবেন 2-3 বছর, 2.5 বছর পরে প্রোডাক্ট নষ্ট হলো, তখন কিন্তু আপনি ওয়ারেন্টি ক্লেমটা কোম্পানি কিনতে পাচ্ছেন না। ওই দোকানদারকে খুঁজে বের করতে হবে যার কাছ থেকে আপনি প্রোডাক্টটা কিনছেন। আর আপনি যখন অথরাইজ প্রোডাক্ট কিনবেন, তখন এই অথরাইজেশনের যে আপনি এটাকে ওয়ারেন্টি করাতে পারেন বা যেই দোকান থেকে এটা কিনে না কেন ওয়ারেন্টি করাতে পারবেন। আর এটাতে আরও সুবিধা হচ্ছে, এটাতে কিন্তু ইউএসবি পোর্ট 6টা আছে। USB 3.2 যেগুলা পেন ড্রাইভ আছে বা ডিভাইস আছে সবগুলো কিন্তু সাপোর্ট করবে। আর এটার ওয়ারেন্টি 3 বছর পাবেন। অফিসিয়াল প্রোডাক্ট, পারফরমেন্স ভালো, বোর্ডটাও কিন্তু খুব কোয়ালিটিফুল একটা বোর্ড। ওকে, আচ্ছা, প্রসেসর বোর্ড গেল, এবার প্রসেসরটা আসতেছে। প্রসেসরটা কিন্তু আমরা এখানে যেহেতু আপনার 510 সিরিজের একটা বোর্ড নিয়েছি, 510 সিরিজের বোর্ডে হচ্ছে Core i3, Core i5, Core i7 এর 10 জেনারেশন এবং 11 জেনারেশনের প্রসেসরগুলো সাপোর্ট করে। আর এখানে আমরা Core i5 এর 10 জেনারেশনের 10400 মডেলের প্রসেসরটা নিয়েছি, যেটা বেস ফ্রিকোয়েন্সি 2.9 GHz, 6 কোরের প্রসেসর, 12 থ্রেড এবং 12 MB ক্যাশ মেমোরি আছে। এই প্রসেসরটার বাজার মূল্য এখন 18,500 টাকা চলতেছে 2022 সালে অক্টোবর মাস। বিভিন্ন ওয়েবসাইট চেক করে দেখবেন। কিন্তু এটা আমরা এই পিসির সাথে, যেটা 50,000 টাকার পিসিটা বলতেছি, এখানে 17,300 টাকা ক্যালকুলেশন করছি। এখন এই প্রসেসরটার প্রবলেম আছে। প্রবলেমটা হচ্ছে কি, Core i5 এর 10 জেনারেশন প্রসেসরটা 2666 মেগাহার্টজের উপর র্যাম সাপোর্ট করে না। আর আমরা এখানে কিন্তু 16GB DDR4 এ 2666 প্লাসের র্যাম নিয়েছি, দুটো 8GB স্টিক, ADATA ব্র্যান্ডের নিয়েছি, অরিজিনাল র্যাম, ওটা নিয়ে কথা বলবো। এই প্রসেসরটা আপনার এই মাদারবোর্ডের সাথে খুব ভালো পারফরমেন্স দিবে। এখন আপনি যদি 11 জেনারেশন 11400 প্রসেসরটা নিতেন, যেটার বাজার মূল্য এখন কিন্তু 19,500 টাকা মতো চলতেছে, তাহলে কিন্তু আপনার প্রাইসটা বেশি চলে আসবে। তখন কিন্তু 3200 মেগাহার্টজের র্যামটা আপনি ইউজ করতে পারবেন। যদি বাজেট আরও 4-5 লাখ টাকা বেশি থাকে, তখন আপনি সেম কনফিগারেশনে শুধু প্রসেসরটা 11 জেন নেবেন আর র্যামটা 3200 মেগাহার্টজ নেবেন। আর বাজেট যদি 50K একদম ফিক্স থাকে বা করতে পারতেছেন না, চেষ্টা করবেন করার জন্য, তাহলে এই প্রসেসরের সাথে 16GB 2666 মেগাহার্টজের যে র্যামটা আছে ওটা দিয়ে পিসিটা বিল্ড করতে পারবেন। এটা 3 বছর ওয়ারেন্টি। আমাদের কাছে অফার মূল্য চলতেছে 17,300 টাকা এবং এটার সাথে 16GB র্যাম দিচ্ছি আমরা। আচ্ছা, প্রসেসর চলে গেল। এবার র্যাম কিন্তু ADATAর অরিজিনাল র্যাম, বাজারে কিন্তু কপি র্যামে অ্যাভেলেবল পাওয়া যাচ্ছে। এখন অরিজিনাল র্যামের ওয়ারেন্টি আপনি আমার কাছ থেকে কিনলেন বা আপনি যে কোনো দোকান থেকে কিনলেন, তাহলে আপনি কি হবে, ওয়ারেন্টির ক্ষেত্রে আপনি অনেক দোকানদার ভাইকে বলবেন, ভাই আমি পেপার সারাই ফেলছি, তাহলে কিন্তু র্যামটা আপনি ওয়ারেন্টি পাবেন। শুধু র্যাম দিয়ে আপনি ওয়ারেন্টি হবে, কোনো বিল পেপার লাগবে না। আর যখন আপনি একটা কপি প্রোডাক্ট কিনবেন, যে দোকান থেকে কিনেন না কেন, তখন বলবে ভাই বিল পেপারটা দেন। প্রবলেমটা এই জায়গায়, কারণ হচ্ছে অথরাইজ প্রোডাক্ট সব জায়গায় পাওয়া যায় না এবং যেখানে পাবেন
আপনি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু ওয়ারেন্টি করাতে পারবেন। আর যেটা আনঅথরাইজড প্রোডাক্ট, চাইনিজ ব্র্যান্ডের প্রোডাক্ট কিন্তু জেনুইন, কিন্তু ওয়ারেন্টি ক্লেমের ক্ষেত্রে তখনই আপনার হচ্ছে প্রবলেমটা ফেস করতে হয়। আর এই র্যামগুলোর দাম কিন্তু আমরা এখানে 3000 টাকা রাখতেছি। 2666 মেগাহার্জের র্যাম, অ্যাডাটার অরিজিনাল র্যাম। বাজারে কিন্তু অ্যাডাটার কিন্তু স্টিকার লাগানো বাজারে অ্যাভেলেবল র্যাম পাওয়া যায়, কমে পাবেন, কিন্তু পারফরমেন্সে একটু 19-20 হবে এবং ওয়ারেন্টির ক্ষেত্রে তখন আপনাকে হ্যাসেল হইতে হবে। 2টা কিট নিয়েছি, 2টা কিটে আপনার 16 জিবি আসছে। 16 জিবি র্যাম দিয়ে আপনার এই পিসিটা ভালো পারফরমেন্স আসবে। এখন 50,000 টাকার পিসিতে আপনি কী ধরনের কাজ করতে পারবেন বলে দিই। অ্যাডোবি প্রিমিয়ার প্রো, অ্যাডোবি আফটার ইফেক্ট, ফটোশপ, ইলাস্ট্রেটর, 3D ম্যাক্স কাজ করতে পারবেন। আফটার ইফেক্টে গেলে গ্রাফিক্স কার্ড প্রয়োজন হয়, ভারী যখন আপনি ফাইল নিয়ে কাজ করবেন এটা কার্ড লাগাই নিলেই হবে এই কনফিগারেশনের সাথে। আর হচ্ছে গেম খেলতে পারবেন, গেম খেলতে গেলে কিন্তু গ্রাফিক্স কার্ড ম্যান্ডেটরি। কিন্তু যারা একটা 50-এর মধ্যে বিল চাচ্ছেন যে আমি ভিডিও এডিটিং কাজ শিখতেছি, কাজ শুরু করছি, একটা পিসি বিল দরকার, আমি গ্রাফিক ডিজাইনে কাজ করতে যাচ্ছি, আমি ফ্রিল্যান্সিং করি, আপনি এই পিসটা কিনতে পারেন। কারণ আমরা এখানে কিন্তু একটা 22 ইঞ্চি বর্ডারলেসের মনিটর দিয়েছি, যেটা আপনার বেশ 60 হার্জের একটা মনিটর, মাত্র 8800 টাকায় 22 ইঞ্চি একটা বর্ডারলেস মনিটর দিয়েছি। এই মনিটরে কিন্তু গ্রাফিক্সে কাজ করে ব্যাপক মজা পাবেন, কালার গ্রেডিং 100% পাচ্ছেন। আমরা কিন্তু এটা 4K ভিডিও প্লে করে রাখছি, আপনি ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছেন যে মনিটরটা কীরকম, ফুললি বেজেললেস মনিটর। আচ্ছা, মনিটর নিয়ে আমি একটু কথা বলবো। আর এই কনফিগারেশন দিয়ে কিন্তু সব ধরনের কাজই করতে পারতেছেন। যারা আর্নিং করতে যাচ্ছেন, ফার্স্ট টাইম পিসি বিল্ড করতে যাচ্ছেন, যারা কাজ শিখতে চাচ্ছেন, বাসায় একটা পিসি প্রয়োজন আছে, সবাই কিন্তু এই পিসিটা নিতে পারবেন আমাদের কাছ থেকে। আর আমরা কিন্তু অফার মূল্য করছি, আমরা প্রতিটা কম্পোনেন্টের বাজার মূল্য হিসাব করে দেখবেন যে এই পিসিটার দাম 53,000 টাকা চলে যাচ্ছে, তাও আমরা 50,000 টাকায় অর্থাৎ 50,000 টাকায় 3,000 টাকা ডিসকাউন্ট পাবেন। আমি এজন্য কিন্তু প্রতিটা প্রোডাক্টের ইন্ডিভিজুয়াল প্রাইস বলে দিই। র্যামেরও কিন্তু বাজারে অরিজিনাল র্যামটা সেল চলতেছে 3200 টাকা করে। আচ্ছা, র্যাম 16 জিবি, 2টা কিট নেবেন, পারফরমেন্স কিন্তু 18 জিবির মধ্যে পাবেন, একটু বেশি পাওয়া যায়। NVMe সবচেয়ে পারফরমেন্স NVMe। একটা পিসিতে 16 জিবি র্যাম লাগে, যদি হার্ড ডিস্ক দিয়ে আপনি উইন্ডোজ দেন, ওই পিসি কিন্তু কখনোই ভালো পারফরমেন্স দিবে না। আর যাদের পিসিতে হার্ড ডিস্ক লাগানো আছে বা র্যাম 4 জিবি লাগানো আছে, চেষ্টা করবেন যে র্যামটা আমাদের কাছ থেকে বাড়িয়ে নেওয়ার জন্য এবং ওই পিসিতে একটা SSD বা NVMe লাগানোর জন্য। আমাদের কিন্তু এই ইউটিউব চ্যানেলে কিন্তু দেখবেন যে SSD নিয়ে একটা রিভিউ করা আছে, র্যাম নিয়ে রিভিউ করা আছে, মনিটর নিয়ে রিভিউ করা আছে। আপনি যদি বিভিন্ন কম্পোনেন্ট নিয়ে ভিডিও দেখতে চান, আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। যদি আমাদের এই ভিডিওটা ভালো লাগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমরা কিন্তু প্রতিনিয়ত চেষ্টা করতেছি ভালো ভালো প্রোডাক্ট নিয়ে আপনাদের সামনে ভিডিও নিয়ে আসার জন্য। আর যদি আমাদের ভিডিও ভালো লাগে থাকে, অবশ্যই কমেন্ট করবেন। যদি আপনার কোনো কনফিগারেশন আমাদের কাছ থেকে জানতে ইচ্ছা হয়, আমাদের কমেন্টে জানাবেন, বা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, আমাদের হোয়াটসঅ্যাপে নক করবেন অথবা ফেসবুক পেজে নক করবেন। আমরা চেষ্টা করবো আপনার ওই কম্পোনেন্টগুলোর একটা ভালো প্রাইস, অরিজিনাল প্রোডাক্ট, চাইনিজ প্রোডাক্ট কোনটা কী দিতে পারবো। সবসময় কিন্তু সব প্রোডাক্ট অরিজিনাল থাকে না, অনেক সময় দেখবেন বাজারে মাদারবোর্ড কিন্তু চাইনিজ কিনতে হচ্ছে, কারণ কি অথরাইজরা ওই ধরনের মাদারবোর্ডগুলো নিয়ে আসে না। আমার অনেক বিল্ডে দেখবেন যে 550 সিরিজের বোর্ড দিয়ে বিল্ড করা আছে, সব ব্র্যান্ডের বোর্ড দিয়ে বিল্ড করা আছে, কিন্তু অনেক সময় দেখবেন যে বাজারে অথরাইজেশনরা ওই বোর্ডগুলো আনতে চাচ্ছে না, কিন্তু কাস্টমার চাহিদা আছে, তখন কিন্তু থার্ড পার্টি ওই বোর্ডগুলো নিয়ে আসে, কিন্তু প্রোডাক্ট অরিজিনাল। কেউ যদি বলে প্রোডাক্ট কপি, সেটা মিথ্যা বলতেছে। পারফরমেন্স অ্যাকুরেট পাবেন। শুধু ওয়ারেন্টির ক্ষেত্রে যদি আপনার খুবই পরিচিত দোকান হয়, যদি চাইনিজ প্রোডাক্ট দেয়, আপনি নিতে পারেন, কিন্তু ওয়ারেন্টিটা আপনার হচ্ছে এনশিওর করে নেবেন যে ওয়ারেন্টি সাপোর্ট বা সার্ভিসটা তারা কীভাবে প্রোভাইড করবে আপনাকে। আচ্ছা, এটা এইচপির একটা NVMe SSD। এই NVMeটা কিন্তু PCI Gen 3 একটা NVMe। এখন আমরা যে মাদারবোর্ডটা এখানে চয়েস করছি, এটা কিন্তু PCI Gen 3 পর্যন্ত সাপোর্ট করে, Gen 4 সাপোর্টেড না, যে কারণে আমরা কিন্তু এখানে 980 Pro, স্যামসাংয়ের EVO 980 Pro দিতে পারতেছি না। এই জন্য সর্বোচ্চ স্যামসাংয়ের 980 নেবেন অথবা 970 EVO প্লাস নেবেন, যেটাতে সর্বোচ্চ ভালো পারফরমেন্স পাওয়া যায়। কিন্তু একটা 250 জিবি 970 EVO প্লাসের দাম অলমোস্ট 6000 টাকা কাছাকাছি, দাম অনেক বেশি এখন। আর এইচপির এটার প্রাইস রাখতেছে আমরা মাত্র 3100 টাকা। এটা রিড স্পিড কিন্তু 2100 Mbps এবং রাইট স্পিড হচ্ছে 1300 Mbps, যেটা ভালো, মোটামুটি ভালো চলতেছে, এই পিসির সাথে এটা যায়। আর এটা 250 জিবি একটা NVMe Gen 3, এটার ওয়ারেন্টি 3 বছর। বাজারে কিন্তু এটার এগেনস্টে কিন্তু আপনার কিংসম্যান আছে এই বাজেটের মধ্যে, এটার এগেনস্টে টিম আছে, আমাদের কাছে আছে। র্যামের ক্ষেত্রে কিন্তু এটা নিতে হবে আপনার কাছে, কিন্তু ইচ্ছা করলে আপনি কর্সা নিতে পারেন, জি স্কিল নিতে পারেন, টিম নিতে পারেন, সবই আমাদের কাছে আছে। আপনার ইচ্ছা মতো করে আপনি প্রোডাক্ট বিল্ড করে নিতে পারবেন। আমরা একটা প্যাকেজ সাজিয়েছি, যদি পছন্দ হয় এটা আপনাদের আমাদের কাছ থেকে আপনি বিল্ড করে নিতে পারবেন। আচ্ছা, এটার প্রাইস 3100 টাকা, 3 বছর ওয়ারেন্টি, রিড স্পিড 2100 Mbps এবং রাইট স্পিড 1300 Mbps।
এটার সাথে আমরা কোনো স্টোরেজ দেই নাই। যদি স্টোরেজ আপনার প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি 1000 জিবি 2000 জিবি বাজারে অ্যাভেলেবল পাওয়া যায়, আমাদের কাছে আছে, ওটা এক্সট্রা অ্যাড করে নেবেন। কিন্তু বাজেট বিল বলতেছি। পিসির সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পাওয়ার সাপ্লাই। এখন আপনি একটা পিসি বিল করলেন 50,000 টাকা দিয়ে, একটা 800 টাকার পাওয়ার সাপ্লাই দিয়ে পিসি বিল করলেন, পিসি কিন্তু ভালো পারফরমেন্স দিবে না। অবশ্যই একটা ব্র্যান্ডের পাওয়ার সাপ্লাই নেবেন যেটা আপনার লেখা আছে 550 ওয়াট, জেনুইন 550 ওয়াট সাপ্লাই দিবে। যেটা 350 ওয়াট লেখা আছে জেনুইন 350 ওয়াট পাওয়ার সাপ্লাই দিবে। এখন অনেক পাওয়ার সাপ্লাই দেখবেন যে লেখা আছে 550 ওয়াট, দাম চাচ্ছে 1200 টাকা। ওইটা কিন্তু 550 ওয়াটের জেনুইন পাওয়ার লোড আপনাকে দিবে না, সর্বোচ্চ 200 ওয়াট পাওয়ার লোড দিবে। আর আমরা যেহেতু একটা i5 এর 10 জেনারেশন দিয়ে পিসি বিল্ড করতেছি, 16 জিবি র্যাম, NVMe 22 ইঞ্চি বর্ডারলেস মনিটর, একটা ভালো মানের ক্যাসিং নিচ্ছে, তাদের একটা ভালো মানের পাওয়ার সাপ্লাই দেই। এই পাওয়ার সাপ্লাইয়ের বাজার মূল্য 2950 টাকা আছে। অক্টোবর মাস 2022 সাল চলতেছে, আমাদের কাছ থেকে 2500 টাকায় পারচেস করতে পারবেন। এটার ওয়ারেন্টি 2 বছর, জেনুইন পাওয়ার সাপ্লাই, জেনুইন 350 ওয়াট, 350 ওয়াটে পাওয়ার লোড দিবে। এখন এইটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে কারণ আমি এখানে শুধু একটা এসএসডি দিয়েছি। যদি আপনারা মনে করেন যে এক্সট্রা হার্ড ডিস্ক লাগাবেন তাহলে কিন্তু এইটার সাথে লাগাই ইউজ করতে পারবেন। আপনি চাইলে 2TB বা 4TB, যারা একটু এডিটিংয়ে কাজ করে 4 TB নাই, এটার সাথে ভালো পারফরমেন্স দিবে, হার্ড ডিস্কের কোনো প্রবলেম ক্রিয়েট হবে না। আর এটার ওয়ারেন্টি 2 বছর, প্রাইস 2500 টাকা। এরপরে আমরা যে ক্যাসিংটা নিয়ে কথা বলবো, এই ক্যাসিংটা ভিওয়ানের একটা ক্যাসিং, এটা আমাদের একটা মাস্টারপিস ক্যাসিং। এটার কিন্তু সাইড প্যানেলটা টেম্পার গ্লাস করা, ওপরে ডাস্ট ফিল্টার দেওয়া আছে, ফন্টটা ম্যাশ করা আছে এবং ফন্টে 2টা RGB ফ্যান দেওয়া আছে। এটা কিন্তু আপনার লাইট দিয়ে কন্ট্রোল, এটা কিন্তু আপনার সুইচ দিয়ে কন্ট্রোল করা যায়। এবং ব্যাক সাইডে আরেকটা RGB ফ্যান আছে যেটা গরম বাতাস বের করে দেওয়ার জন্য। 3টা ফ্যান সহ, RGB ফ্যান সহ, USB 3 পোর্ট আছে এটাতে, USB 2 পোর্ট আছে এবং সুইচ দিয়ে সব লাইটগুলো কন্ট্রোল করা যায়। আর এটা হচ্ছে আপনার প্রাইস রাখতেছে আমরা মাত্র 3300 টাকা। আর ফন্টটা দেখতে বেশ সুন্দর, এটা ম্যাশ করা আছে, কিন্তু বাতাসটা খুব সুন্দরভাবে আপনার ঢুকতে পারবে এবং এক্সজস্ট ফ্যান দিয়ে বাতাসটা বের করতে পারবে, ভিতরে গরমটা বের করতে পারবে। যদি মনে করেন যে আপনি এখানে হচ্ছে এক্সট্রা ফ্যান লাগাতে চাচ্ছেন সেক্ষেত্রে এক্সট্রা ফ্যান আপনি লাগাইতে পারবেন, ফন্টে আরও একটা ফ্যান লাগাইতে পারবেন, ওপরে আরও 2টা ফ্যান লাগাইতে পারবেন। টোটাল 6টা ফ্যান দিয়ে কিন্তু আমরা এই ক্যাসিংটা এর আগেও সেল করছি। যদি এক্সট্রা ফ্যান আপনি অ্যাড করতে চান আপনার হচ্ছে সেক্ষেত্রে এক্সট্রা হচ্ছে আপনার ফ্যানের জন্য এক্সট্রা আপনার 450 প্রাইস দিতে হবে, কারণ এটা RGB ফ্যান। আর এটা সুইচ দিয়ে কিন্তু আপনার লাইটগুলোকে অফ করে রাখা যায়। অনেক সময় অনেক কাস্টমার বলে যে ভাই আমি একটা ক্যাসিং কিনতে যাচ্ছি, আমার 8GB লাইটিং প্রয়োজন নাই, আমাকে 8GB লাইটিং ছাড়া ক্যাসিং দেন। কারণ আমরা বাজার ঘুরে দেখলাম যে ক্যাসিং 8GB ছাড়া পাওয়া যায়, কিন্তু ওইগুলো আবার হচ্ছে ঠিকমতো কোয়ালিটি ক্যাসিং না। এক্ষেত্রে আমরা বলতেছি যে আপনি 8GB ক্যাসিংই নেন, কিন্তু এমন ফ্যান নেবেন 8GB ফ্যান যেটা আপনার ক্যাসিংয়ের মাধ্যমে লাইটটা অফ করে রাখা যায়, ফ্যানটা ঘুরবে। আর এটা শুধু একটাই কালার না, এটা অনেক মাল্টি কালার দিবে যেহেতু RGB ফ্যান বলতেছি। আর এই ক্যাসিংটা বেশ ভালো মানের ক্যাসিং, আমরা কিন্তু এই ক্যাসিং দিয়ে কিন্তু 1 লাখ টাকার উপর পিসি বিল্ড করে দিছি। আর এটাতে সাথে যদি একটা গ্রাফিক্স কার্ড লাগাই নেন মাস্টার হবে এই পিসির সাথে। এখন যারা হচ্ছে 50-এর সাথে বাজারে কিন্তু এখন হচ্ছে কার্ড পাওয়া যাচ্ছে, কিন্তু আপনার 1650 পিওনের একটা কার্ড পাওয়া যাচ্ছে মাত্র 19,500 টাকা। আপনারা চাইলে ওই কার্ড দিয়ে পিসিটা বিল্ড করতে পারেন, মানে এক্সট্রা হিসাব করবেন যে 20,000 টাকা লাগতেছে, 50-এ 20 70 দিয়ে কিন্তু আপনি একটা গেমিং পিসি বিল্ড হয়ে যাচ্ছে, যেটা 1650 কার্ড অ্যাভেলেবল পাওয়া যাচ্ছে পিওনওয়ার। আর এখানে মনিটর নিয়ে কথা বলি, এটা হচ্ছে আপনার স্টার এক্সের একটা 22 ইঞ্চি বর্ডারলেস মনিটর। এই মনিটরটার প্রাইস আমরা 8800 টাকা রাখতেছি। 60 হার্টজের একটা মনিটর, ফুল HD ডিসপ্লে এবং বেজেললেস ডিসপ্লে, এবং এটার ওয়ারেন্টি পাচ্ছেন 1 বছর। কালার গ্রেডিং 100% আছে। আপনারা যখন এডিটিংয়ের কাজ করবেন এটা দিয়ে কিন্তু করতে পারেন, কারণ আমরা ভিডিওতে দেখতে পাচ্ছেন যে এটা কালারটা কত সুন্দর, বা আপনি যখন এসে দেখবেন তখন বুঝতে পারবেন যে এই মনিটরটা কালারটা কত সুন্দর পাচ্ছেন। আর এটার প্রাইস হচ্ছে 8800 টাকা পিসির সাথে। টোটালটা আমি আপনাকে আরেকবার রিভাইজ করে দিচ্ছি। এই মনিটরটার প্রাইস রাখতেছে 8800 টাকা, ক্যাসিংটার প্রাইস 3300 টাকা, 3টা 8GB ফ্যান সহ। পাওয়ার সাপ্লাইয়ের প্রাইস আমরা আপনাকে দিচ্ছি 2500 টাকা, এসএসডির প্রাইস আমরা আপনাকে দিচ্ছি 3100 টাকা 250GB, প্রসেসরের প্রাইস দিচ্ছি 17300 টাকা, যেটা 8500 টাকা মার্কেট প্রাইস আছে। র্যামের প্রাইস দিচ্ছি আপনাকে 6000 টাকা, 2টার 8GB স্টিক, 16GB র্যাম। আর সর্বশেষ হচ্ছে মাদারবোর্ডটা 9000 টাকা। টোটাল 50,000 টাকার বিল্ড। এর সাথে শুধু একটা গ্রাফিক্স কার্ড হইলে পিসিটা মাস্টারপিস হয়ে যায়, কিন্তু কার্ড সহ এই পিসির দাম কিন্তু অলমোস্ট 70 মতো চলে যাচ্ছে। যদি আপনারা এটা এখন বানায় নেন, কার্ডটা যে কোনো সময় অ্যাড করে নেবেন, হয়ে যাবে। কিন্তু সেক্ষেত্রে একটা কথা বলে রাখছি, কারণ 1650 কার্ডের সাথে 450 পাওয়ার সাপ্লাই রিকোয়ার্ড দেয়, এখানে 350 ওয়াট দিচ্ছি। যদি আপনি ভবিষ্যতে মনে করেন যে গ্রাফিক্স কার্ড অ্যাড করবেন,
সেক্ষেত্রে এই পাওয়ার সাপ্লাইটা আমাদের না নিয়ে 450 ওয়াট নেবেন, সেটা 200-300 টাকা বেশি আসে, আমাদের কাছ থেকে করে নিতে পারবেন। আজকে এই পর্যন্ত। যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিবেন। আজকে এই ভিডিওটার মাধ্যমে যদি আর কোনো কিছু জানতে ইচ্ছা হয় অবশ্যই কমেন্ট করবেন, আমাদের সাথে থাকার চেষ্টা করবেন। আমি মোহাম্মদ মুনতাসির আনাম, চলে আসবেন নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।